তুমি একদম ঠিক কথা বলেছ গো। ওনাকে তো আগে খবর দেওয়া দরকার। ওনার সঙ্গে কথা না বললে তো কোনো কাজই হবে না। মাসিমা, তাহলে আমি ওনাকে আজই আসতে বলি? না না, তুমি বলো না। ওনাকে আমার বলাটা উচিত, তাই না? আমি আমি ওনাকে বলবো। আমি ওনাকে যা বলার বলবো, কাগজপত্র যা রেডি করে সব আমাকেই বলতে হবে ওনাকে। ওনাকে আমার ফোন করাটা দরকার। ঠিক আছে ম্যাম, এই না। হ্যালো হ্যালো, উকিলবাবু বলছেন? আমি প্রতিমা। তো জল নে, আমি এনে দিচ্ছি। উকিলের কাছে আমার একটা ওষুধ আছে, খেয়ে নিয়ে যেতে। ওষুধ? কি ওষুধ? উকিলের কাছ থেকে। ঠিক আছে। হ্যালো উকিলবাবু, খুব মন দিয়ে শুনুন আমি কি বলছি। খুব মন দিয়ে শুনুন, আমার কাছে বেশি সময় নেই। মাসিমা, 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 জল। ফোনটা আমাকে দিন, জলটা খান। দিদি, তুমি রিন্টুকে আমার থেকে কি ওষুধ আনতে বলেছো? আমার কি অত নাম ধাম মনে আছে নাকি? তুই আর রানী আমার একবার কাশি হতে একটু ওষুধ দিয়েছিলি না? হ্যাঁ, ওই কাপ সিরাপ। মামা তাড়াতাড়ি যান, আর আপনার কাছে যদি না থাকে তাহলে দোকান থেকে আনান। আর কিছু করতে হবে না। ফুলকি আমায় জল খাইয়ে দিয়েছে, আমি এখন ঠিক আছি। কিন্তু মা, আবার যদি... কোনো দরকার নেই বাবা, কিচ্ছু হবে না। তুই আরেকবার উকিলবাবুকে ফোনটা কর। হ্যাঁ মা। আমি তো কথাই বলতে পারলাম না। এনো। হ্যালো উকিলবাবু, আমি প্রতিমা রায়চৌধুরী বলছি। বলছি যে খুব জরুরি দরকার ছিল, একবার যদি আসেন বাড়িতে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আজকেই একবার যদি আসেন। না আসলে আমি না আমার উইলটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, একবার আসবেন প্লিজ। হ্যাঁ আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক বাবা, ঘাট থেকে অনেক বড় বোঝা নামলো। আরে উকিল বাবু যে, আসুন আসুন আসুন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছি। আসুন, বসুন। বললাম না এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করবো। আপনাকে তো লিমিট ক্রস করছেন। বসুন। মিসেস রায়চৌধুরীকে একটু ডেকে দেবেন? হ্যাঁ, এই তো আসল লোক এসে গেছে। যাও, দিদিকে এক্ষুনি ডেকে দাও তো একবার। উকিলবাবু ডাকছে। এডি, এডি,
এসো, উকিল বাবু এসছেন। দিদি আপনাকে কেন ডেকে পাঠিয়েছে কিছু বলেছে? কই না তো। বলবে বলবে, সব কিছু বলবে। ওমা, উকিল বাবু যে কখন এলেন? আরে উনি যে এসেছেন তুমি তো আমাকে বলনি। বলার কি আছে, তুমি তো জানো উনি আসবেন। তা উকিল বাবু, আপনি কি খাবেন বলুন? চা, কফি না শরবত? তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো পিসি ঠাম্মা। বাবা, আমি কিচ্ছু খেতে চাইনি রে ফুলকি, আমি কিচ্ছু খেতে চাইনি। মা গো মা, তারপর তুই আবার গিয়ে বলবি তোমরাই বলো আমি এত দিন ধরে এত কষ্ট করে যা কিছু রোজগার করলাম, পিসিটাম্মাকে খাওয়াতে খাওয়াতে পিসিটাম্মার পেছনেই আমার সব পয়সা খরচ হয়ে গেল। দাদু তুমি এর একটা বিচার করবে না? তুমি না পিসি ঠাম্মা পারো বটে। আমি আর কোথায় পারলুম রে ফুলকি, তুই তো আমাকে পেছনে ফেলে দিয়েছিস। আজ এবারে হারাবাজি তুই যেভাবে জিতে এলি না ফুলকি, আমার তো আজকাল থেকে বড্ড ভয় করছে রে ফুলকি। না না বাবা, আমি চলি। এই, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ভয় পাচ্ছ কেন পিসি ঠাম্মা? কেন আমার জিজ্ঞেস করছিস কেন? যে খেলাটা তুই শুরু করেছিস না ফুলকি, আমি তো তোর কাছে করে শিশু রে শিশু। আজ দীপু যখন এসে সবার সামনে এই কথাগুলো বললে, আমি তো বললাম গেল আজ সব, ফুলকিটা গেল রে, ওকে আর বাঁচায় কে? তারপর দেখি তুই এমন জোরে ফাঁকা মাঠে বল নিয়ে ছুটতে ছুটতে গোল করলি যে তোকে আর আটকায় কে রে ফুলকি? না পিসি ঠাম্মা, আমাকে আর কেউ কোনো দিন আটকাতে পারবে না, সেটা আমি বুঝে গেছি। একটা কথা ঠিকই শুনেছিলাম, সময় সবার একদিন না একদিন আসে। আজকে আমার এসেছে, যা কিছু ভালো সব আমার। আমি যা চাইবো তাই পাবো। না হলে দেখো না পিসি ঠাম্মা, আমি কি ভাবতে পেরেছিলাম মিসেস রায়চৌধুরী সব সম্পত্তি আদিত্যর নামে লিখে দেবে? ফুলকি, ও ফুলকি, আদিত্যর নামে সম্পত্তি হচ্ছে না হয় বুঝবো, কিন্তু তোর নামের সাথে আদিত্যর পদবিটা কবে জুড়বে একবার বল দেখিনি। কবে 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 রে ফুলকি, কবে 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 তোর স্বপ্ন সার্থক হবে একবার বল দেখি। খুব শিগগিরই পিসি ঠাম্মা, শুধু আদিত্যকে একবার ওর মনের কথাটা বলতে দাও। ও তো এখন এক পা করে এগোচ্ছে পিসি ঠাম্মা। জানো তো, ও না আজকাল আমার সঙ্গে তুমি তুমি করে কথা বলে। মা গো মা, তাই? ফুলকি রে, একটা কথা কানে নিতে পারিস, পরে ভেবে দেখিস। কি গো পিসি ঠাম্মা? না বলছিলাম যে কি কবে তার মনের কথা তোকে বলবে, সেই আশায় 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 না থেকে তুই চট করে তোর মনের কথাটা তাকে একবার বলে দে না। আমি তো জানি রে ফুলকি, কারণ তোর স্বপ্ন তো শুধু রাজপুত্রে না, তাই রাজত্বেও যত তাড়াতাড়ি পারিস ভাগ বসা। ঠিক বলেছ পিসি ঠাম্মা, বলবো আমি সব বলবো। তবে তাড়াহুড়ো করে না, আগে মিসেস রায়চৌধুরী যা করার করুক, তারপর আমি আদিত্যকে যা বলার। তোমায় ছাড়া